মাত্র 10 মিনিটে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রকম কাটলেট আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে। নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা চিড়ের কাটলেটের রেসিপি নিয়ে। মাত্র এক বাটি চিড়ে আর দুটো আলু দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এত সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর বরাবরের মতোই বলবো, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে চিড়ের কাটলেট বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুটা দেখুন এখানে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু চাইলে পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিতে হবে। আলুর পুরটা আরও চটপটা করে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি 1 চামচ মতো রেড চিলি সস। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু ব্যবহার করতে পারেন বা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। আলুর পুর এখানে আমাদের একদম রেডি। এবার আলুগুলোকে শেপ দিয়ে নিতে হবে। তার জন্য দেখুন এখানে অল্প পরিমাণে আলু আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আপনারা যেরকম শেপ দিতে চান গোলও করতে পারেন আবার লম্বাও করতে পারেন। আর তার আগে আমি এখানে এর মধ্যে কিছুটা স্প্রেড চিজ ব্যবহার করব। সেই জন্য দেখুন আলুটাকে আমি এইভাবে একটু গোল করে নিচ্ছি। তারপর এখানে চিজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে স্প্রেড চিজটা ব্যবহার করছি, আপনারা কিন্তু নর্মাল চিজটাও ব্যবহার করতে পারেন। আর চিজ ছাড়াও কিন্তু এই কাটলেটটা অসম্ভব সুন্দর হয় খেতে। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এখানে একটু চিজ ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু চিজটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন। চিজটা দিয়ে আলুর মুখটাকে ভালোভাবে বন্ধ করে আমি এখানে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে গোল শেপও দিয়ে নিতে পারেন। এইভাবেই প্রত্যেকটা আলুর শেপ দিয়ে নিতে হবে। এখানে দেখুন সবকটা আলুর পুর আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে চিড়েটা রেডি করে নেব। তার জন্য দেখুন এখানে 1 বাটি পরিমাণে চিড়ে আমি নিয়ে নিয়েছি। চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। 3 থেকে 4 বার চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে কিন্তু চিড়েটা অনেকটা নরম হয়ে যায়। এবার চিড়েটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস, যদি আপনারা চাল চিড়ে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু গরম জলে ধুয়ে নেবেন, তাহলে খুব সহজেই চিড়েটা মাখানো যাবে। আর যদি এমনি পাতা চিড়ে ব্যবহার করে থাকেন তাহলে তো একবার ধুলেই চিড়েটা অনেকটা নরম হয়ে যাবে। এখানে যেহেতু আমি চাল চিড়েটা ব্যবহার করেছি, চিড়েটা যেহেতু শক্ত তাই এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে নুন আর জল দিয়ে চিড়েটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আপনারা যখন পাতা চিড়েটা ব্যবহার করবেন, মানে যেই চিড়েটা নরম সেটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু অল্প পরিমাণে ময়দা বা চালের গুঁড়ো বা বেসনও সেখানে দিয়ে সেটাকে ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন। আর শুধু চিড়েতে কিন্তু কাটলেটটা খেতে ভীষণ সুন্দর হয়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন চিড়েটা আমার এখানে মাখানো হয়ে গেছে। আমার যতগুলো প্রয়োজন দেখুন এখানে আমি সেইভাবে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে হাতের তালুর সাহায্যে গোল করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বেলনের সাহায্যেও বেলে নিতে পারেন। এরপর মাঝখানে একটা আলুর পুর দিয়ে খুব ভালোভাবে কভার করে দিতে হবে। আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। সবকটা কাটলেটের রোল দেখুন এখানে আমার হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি আমি এখানে। তার মধ্যে রিফাইন্ড তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা মাঝারি গরম হলে একে একে এখানে কাটলেটগুলোকে দিয়ে দিতে হবে। একসাথে অনেকগুলো দিয়ে দেবেন না, 3-4টে করে দিয়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন।
হাতে কিছুটা সময় নিয়ে কাটলেটগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই দেখুন কাটলেটগুলো এখানে আমার একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটাও কাটলেট ভেঙে যায়নি, কত সুন্দরভাবে কাটলেটগুলো বানানো গেছে। এইভাবেই আমি বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। সব কটা কাটলেট দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কতটা ক্রিস্পি হয়েছে। চলুন এবার কেটে দেখিয়ে দিই ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। ভেতরে দেখুন চিজটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে। আপনারাও এইভাবেই বাড়িতে ট্রাই করুন। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।